সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আল্লাহ তাআলার রহমতে। তো তোমরা জানো আমাদের এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা ধারাবাহিক ক্লাস, অর্থাৎ তোমাদের ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে এগুলোর উপর ভিত্তি করে কি করতেছি, ধারাবাহিকতায় ক্লাস নিচ্ছে একটার পর একটা, অল্প সময়ের মধ্যে যাতে টপিকগুলো কভার হয় তোমাদের। তো সেই ধারাবাহিকতায় আমাদের এখন যে ক্লাসটা নিতে আসছি তা হচ্ছে সাবান সম্পর্কিত, অর্থাৎ সাবানায়ন। হ্যাঁ, তোমাদের সাবান তৈরির প্রসেস, বা ফার্স্টে যদি বলি সাবানের সংকেত কি, সোডিয়াম স্টিয়ারেট। এটা কোন চ্যাপ্টারে পড়া? আমাদের জীবনের রসায়ন এই চ্যাপ্টারে পড়া। দেখো, C17H35COO এটা হচ্ছে কি সাবানের সংকেত, যার নাম হচ্ছে কি, রাসায়নিক নাম সোডিয়াম স্টিয়ারেট। বুঝছো? তো দেখো, আমরা এখানে সাবান তৈরির বর্ণনা আর হচ্ছে পাশাপাশি এটা কেমনে কাপড়ের দাগ তুলে বা জীবাণু ধ্বংস করে এগুলো সম্পর্কে কিছু অল্প স্বল্প আলোচনা করব। মূলত আমাদের ফোকাস থাকবে সোডিয়াম স্টিয়ারেট উৎপন্নের দিকে। এখন দেখো, সাধারণত এগুলা উৎপন্ন হয় যে তেল বা চর্বির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে আমরা কস্টিক সোডা নামে চিনি, এটার সাথে বিক্রিয়া করে কি করে গ্লিসারিন ও সাবানটা তৈরি করি আমরা। বুঝছো? উচ্চতর ফ্যাটি অ্যাসিড। দেখো এখানে, দেখো ফার্স্টে যেটা খেয়াল করবা তা হচ্ছে যে আমরা সংকেতগুলো লিখি। দেখো, তেল বা চর্বির, দেখো CH2 COO C17H35। দেখো একটা জিনিস খেয়াল করো, একটু বাইরে থেকে আলোচনা করি। অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলককে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা প্রকাশ করি। তো এটা কি, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে আমরা কি পাই? অ্যালকাইল পাই। বুঝছো? তো অ্যালকেন বলতে আমরা কি জানি? CnH2n। এটা একটু বাড়তি আলোচনা হয়ে যাচ্ছে, আমি জাস্ট এখানে একটা জিনিস বোঝানোর জন্য করতেছি। এটা CnH2n+2, এগুলো হচ্ছে জৈব যৌগ চ্যাপ্টারের পড়া। দেখো এখান থেকে, দেখো এটা যদি আমরা এখানে 17 নিই, 17, 17 দুগুণে 34, H কত আসবে? 2 যোগ করলে 36। এবার দেখো একটা হাইড্রোজেন অপসারণ করো তুমি, একটা হাইড্রোজেন যদি অপসারণ করে এখান থেকে তুমি কত পাবা? H35 পাবা। অর্থাৎ এটা আমরা কি বলতে পারি? অ্যালকাইল মূলক বলতে পারি, যেটাকে আর দ্বারা প্রকাশ করি। তো দেখো এখানে এই যে C17H35, এটাকে আমরা চাইলে কি লিখতে পারি? আর দ্বারা প্রকাশ করতে পারি। বুঝছো আশা করি? তাহলে তোমরা যদি কোথাও যদি আর দেখো তাহলে ঘাবড়ানোর কিছুই নেই। বুঝছো? তাহলে এরপর কি লিখবো? COO সেম H35। দেখো এরপর ফাইনালি CH2 COO C17H35। বুঝছো? তো এখানে যদি তোমরা যদি এই যে এই পোরশনটার এই অংশটা পরিবর্তে যদি আর দেখো, তাহলে কি করার মানে ঘাবড়ানোর কোনো কিছু নেই। এখানে কি বোঝানো হয়েছে? এটা C17H35 সম্পর্কে আলোচনা করা হয়েছে। বুঝছো? এখন দেখো, এটা কি, এটা হচ্ছে তৈল চর্বি, বা কি লিখতে পারো? এস্টার লিখতে পারো এখানে। এটাকে দেখো, যেহেতু শেষে COO আর আছে। বুঝছো? তো এখন দেখো, এটার সাথে আমরা কার বিক্রিয়া ঘটাবো? এটার সাথে, এগুলো মুছে দিচ্ছি আমি। দেখো এটার সাথে কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের যখন তুমি বিক্রিয়াটা ঘটাবা, এখানে একটু স্পেস লাগবে, আমি একটু এদিক থেকে ঘুরে লিখি। দেখো, দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের যখন বিক্রিয়াটা ঘটাবা, মূলত এখানে 3 অণু লাগবে। এটার সাথে যখন বিক্রিয়া ঘটাবা, এখান থেকে প্রথমে যে জিনিসটা উৎপন্ন হবে তা হচ্ছে, দেখো সাবান তো উৎপন্ন হবে, সাবানের সাথে উপজাত হিসেবে কি উৎপন্ন হবে? গ্লিসারিন উৎপন্ন হবে। সাবানের সাথে উপজাত হিসেবে কি উৎপন্ন হবে? গ্লিসারিন উৎপন্ন হবে। গ্লিসারিনের সংখ্যাটা এরকম, CH2OH বন্ধন CH, দেখো CH2OH, এটা হচ্ছে কার সংকেত? গ্লিসারিনের সংকেত। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্লিসারিনে যদি ছোট্ট একটা দুঃখিত, দেখো একটু করে খেয়াল করো, এটা হচ্ছে একটা অ্যালকোহল মূলক। বুঝছো? দেখো এখানে লাস্টে কি আছে? OH আছে না? তাহলে এখানে হাইড্রোক্সিল মূলক কয়টা আছে? 3টি হাইড্রোক্সিল মূলক আছে, 3টি OH মূলক বিদ্যমান। বুঝছো? এগুলো চাইলে লিখতে পারো যদি একটু লাইনগুলো বাড়াইতে চাও। এরপর দেখো, জাস্ট এটা লিখলে হবে, গ্লিসারিন লিখলে হবে। এরপর ফাইনালি আমাদের যেটা কাঙ্ক্ষিত উৎপাদ বা কাঙ্ক্ষিত যেটা জিনিস সাবান, এটা কিন্তু উৎপন্ন হয়ে গেছে। তা হচ্ছে কি, সোডিয়াম স্টিয়ারেট। বুঝছো? সোডিয়াম স্টিয়ারেট। কিন্তু এটা কয় অণু উৎপন্ন হয়েছে? এটা হচ্ছে এখানে 3 অণু উৎপন্ন হয়েছে। বুঝছো? এই যে এখানে 3 দিবা একটা সামনে। দেখো সোডিয়াম স্টিয়ারেট কিন্তু কি করছি আমরা? উৎপন্ন করছি। এই যে ফাইনালি যেটা উৎপন্ন করছি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে সাবান। তো তোমরা আশা করি বুঝছো সাবানায়ন পদ্ধতিটা কিরকম। এবার দেখো, যারা বিক্রিয়াগুলো মুখস্থ রাখতে পারো না তাদের জন্য এখানে যদিও ব্যাখ্যা আছে, কার্বনের যোজনী 4, সেই অর্থাৎ কার্বনের হাত 4টা। দেখো এই যে কার্বন 3টা হাত, আর একটা হাত হাইড্রোজেনের সাথে। এখানে তো এখানে 2 কেন হয় নাই? কারণ এর অলরেডি সবগুলো যোজনী ফুলফিল হয়ে গেছে। দ্যাটস ওয়াই এখানে কি হাইড্রোজেন আর যুক্ত হতে পারবে না। এই জন্য এটা কি, এটা শুধুমাত্র একটা হাইড্রোজেন। আর এখানে এরকম কেন? এটা যদি একটু করে খেয়াল করো,
বোঝানোর স্বার্থে দেখো এগুলো মনে রাখবা কেমনি এটা আর কি। দেখো এই দেখো এখানে মনে করো আমরা যদি এটারে এভাবে লিখি, এটা যদি এভাবে লিখি, আর এ পাশে কি আছে সি ডাবল ও এটা আছে, আর নিচে সিএইচ আছে, এটা খেয়াল করো এটা। তো এখানের মধ্যে দেখো কার্বনের 4টা হাত না, 1 2 3 4, এই 2 হাতে 2টা হাইড্রোজেন গেছে বুঝছো, কিন্তু এখানে খেয়াল করো তো এখানে তো অলরেডি 3টা হাত পরিপূর্ণ। এই জন্য দেখবা যে এই পাশে এই হাইড্রোজেনটা মনে করে এখানে আছে বুঝছো। তো এই জন্য উপরে আর নিচে দুটোটাতে তোমরা কি দিবা, CH2 দিবা, H2 দিবা। এটা আমি জানি, এটা তোমাদের অনেকে ভুল করো, এই জন্য বিষয়টা একটু কষ্ট করে এটা, কারণ এগুলো ভুল করার মতো জিনিস না। তো আশা করি বুঝছো বিক্রিয়াগুলো কেমনে লিখবা, সঠিকভাবে বিক্রিয়াগুলো লিখবা। এরপর বাংলাদেশ বর্ণনাগুলা যদি পারো, ভুল কিছু লিখবা না, উল্টাপাল্টা লিখবা না, যদি পারো তা লিখবা। অবশ্যই বিক্রিয়াগুলো কি করতে হবে, সুন্দর সঠিকভাবে গোছানোভাবে লিখতে হবে বুঝছো। তো আশা করি বুঝছো, এটা ছিল আমাদের সাবান নিয়ে যেটা আলোচনাটা। আর যদি বলি যে সাবান কিভাবে কি করে ময়লা তুলে, এটা হচ্ছে কি জানো, সাবানের 2টা অংশ থাকে, একটা হচ্ছে ধনাত্মক, একটা হচ্ছে ঋণাত্মক। তো এখানে ধনাত্মকটা সাধারণত সোডিয়াম অংশটা হয়ে থাকে, আর ঋণাত্মকটা বাকি অংশটা বুঝছো। তো এখানে ধনাত্মক অংশটা হচ্ছে যে পানির প্রতি আকৃষ্ট হয় বুঝছো, বা ডিটারজেন্টের ক্ষেত্রে অনেকটা সেম ব্যাপারটা, পানির প্রতি আকৃষ্ট হয়, আর ঋণাত্মক প্রান্তটা গিয়ে ময়লা বা জীবাণু যা আছে এগুলোর সাথে আকৃষ্ট হয়। এরপর দেখবা যে যেটা ধনাত্মক প্রান্ত জলীয় দ্রবণ, তা কি করছে, পাশে একটা কি করছে, জলের স্তর তৈরি করছে। এই সময় তুমি যদি কি করো, ঘষা দাও, দেখবা যে কি হয়, ময়লাগুলো উঠে চলে আসে বুঝছো। এটা হচ্ছে মূলত যে টেকনিকটা বা যে পদ্ধতিতে ময়লা দূর করা হয় তা। তো আশা করি বুঝছো তোমরা বিক্রিয়াগুলা। আর সাবান সম্পর্কে যা বলার ছিল তা সংক্ষিপ্ত একটা বিক্রিয়ার মধ্যে রাখছি। আর দেখো এখানের মধ্যে দেখো গ্লিসারিন যেটা উপজাত হিসেবে উৎপন্ন হয়েছে, এটা কিন্তু ত্বকের জন্য ভালো বুঝছো, ত্বককে মসৃণ করে। এছাড়াও আরেকটা উপায় আছে সাবান তৈরির, যেখানে সোডিয়াম স্টিয়ারেটের পাশাপাশি H2 উৎপন্ন হয়। তো ওইটা দেখাচ্ছি না, একই পদ্ধতিটা ভিন্ন, ওইখানে স্টান। আচ্ছা দেখো আমরা কথা না বাড়াই, আমাদের দেখো কথাটা বেড়ে যাচ্ছে। তোমরা জাস্ট এটা মনে রাখো, এই বিক্রিয়াটা মনে রাখলে, আর এখানে কেমনে কেমনে মনে রাখবা তাও দেখাই দিচ্ছি। সেম দেখো এখানে আছে, এখানে হাইড্রোজেন একটাই লিখবা, এখানে 2 দিবা না বুঝছো, আবার এখানে 2, এখানে 2 ভেবে এখানে 2 দিয়ে বসবা না। তো আশা করি বুঝছো। আহ আমাদের আজকের ক্লাসটা এতটুকু, আর কথা না বাড়াই, যেহেতু তোমাদের সামনে এক্সাম। তো তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।